নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। গত ভিডিওতে তোমাদেরকে যেখানে রেখে আমি বিদায় নিয়েছিলাম ঠিক সেখান থেকে কিন্তু আমি আমার আজকের ভিডিওটি শুরু করলাম। আর আমরা নাথুলা পাসে তো পৌঁছে গেছি, গত ভিডিওতে বলেছি। আর আমরা কিন্তু তিনজনে আছি ঠিকই, কিন্তু আমি আর আমার শ্রীমতী কিন্তু একদম টপে উঠেছিলাম। আমার কর্তামশাই কিন্তু ওঠেননি, যেহেতু তার একটু প্রবলেম আছে, তাই তিনি আর ওঠেননি। তিনি এখানেই, এই যে আমি এখানে দাঁড়িয়ে যে এত বকবক করছি, এখানেই তিনি দাঁড়িয়েছিলেন। পরবর্তী ক্লিপিংয়ে তোমরা দেখতে পারবে যে আমি আর আমার শ্রীমতী কিন্তু একদম টপে উঠেছিলাম। খুব কষ্ট হচ্ছিল, তার মধ্যে তো অতিরিক্ত বকবক করে ফেলছিলাম, সেখানেও একটা কষ্ট হচ্ছিল। আর যেটা সবচাইতে একটা কি বলবো, যে বাজে কাজ বলতে পারো করেছি, সেটা হলো যে একদম টপে আমি আর আমার শ্রীমতী উঠেছি ঠিকই, কিন্তু বর্ডারটা ঠিক কোন জায়গাটা, কোন পজিশনে, সেটা দেখতেই পারিনি। যথেষ্টই উঁচুতে, হ্যাঁ যথেষ্টই উঁচুতে, মানে এটাও তো উঠতে কষ্ট, নামার সময় অতটা কষ্ট হবে না। আর কর্তামশাই যেহেতু একটু প্রবলেম আছে, সে রেস্ট নিয়ে আসবে, তার হাতে অক্সিজেনটা আছে। আর এই যে এখানে হচ্ছে পার্কিং। তো এই যে চলো, আমি আর শ্রীমতী আস্তে আস্তে হেঁটে যাবো। তাড়াহুড়ো করে হেঁটে যেতে পারবো না, অনেকটাই উঁচুতে, হাঁটতেও কষ্ট হচ্ছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। তো চলো আগে উপরে যাই, তারপরে। আরেকটা যেটা কথা, সেটা হলো যদি ভিডিও বা ফটোশ্যুট করার পারমিশন পাওয়া যায় তবেই ভিডিও বা ফটো করতে পারবো, নাহলে তো বুঝতেই পারছো বর্ডার এরিয়া, পারমিশন তো পাওয়া যাবে। যদি পারমিশন পাওয়া যায় অবশ্যই করবো, আর নাহলে তোমাদেরকে দেখাতে পারবো না। আসলে যেহেতু এটা বর্ডার এরিয়া, এখানে তো মিলিটারিদের পাহারা বা সিকিউরিটি বলো, এখানে তো একটু স্ট্রিক্টলি আছেই, স্ট্রিক্টলিভাবেই তারা সেটাকে মেনটেন করছে। কিন্তু অনেকেই আছে ওখানে ছিল, কিন্তু আমি এতটাই মানে ব্যতিব্যস্ত বা বিচলিত বা যাই হোক বা হতভম্ব যেটাই বলো না কেন হয়ে গেছিলাম। এই যে এখান দিয়ে কিন্তু উঠে এবার ওই সোজা লাল যে বিল্ডিংটা, সেখানে যেতে হবে। মানে এতটাই মানে হতভম্ব বলতে পারো, বা যাই হোক ওরকম একটা হয়ে গেছিলাম যে আমিও না মানে উঠে নেমেই পড়েছি। আমি যদি উঠে ওখান থেকে গিয়ে আরেকটু সোজা হেঁটে যেতাম বাঁ দিকে, তাহলে হয়তো আমি বর্ডারটা দেখতে পারতাম। জানি না আর কোনো দিনও বা এখানে আসবো কি না, কখনো আসবো কি না, আমার ভাগ্যে আছে কি না দ্বিতীয়বার লেখা, তখন হয়তো দেখবো। এই যে অলরেডি আমি ওপরে, একদম ওপরে কিন্তু আমি আর আমার শ্রীমতী উঠে পড়েছি। আর এখান থেকে কিন্তু আমাদের দাঁড়াতেই দিচ্ছিল না। আর এখান থেকে আমি যদি একটু বাঁ দিকে যেতাম তাহলে আমি সেটা দেখতে পারতাম, মানে বর্ডারটা দেখতে পারতাম। আর যাকে কিছু করার নেই। এই যে এই এত অবধি আমি এখানে দাঁড়িয়েছিলাম, এখানে কোনো রকম ভিডিও বলো বা ফটো বলো কিছুই করতে দিচ্ছিলেন না ওনারা। সবসময় আর কি বলছিলেন যে মোবাইলটা আপনারা অফ করুন, মোবাইলটা নামিয়ে নিন। কিন্তু তার মধ্যেও কিন্তু অনেকেই ভিডিও বা ফটো বলো অনেকেই করছিলেন। ওরমভাবে যদি আমি ভিডিও বা ফটো কিছু করতে পারতাম, আর একটু এগিয়ে যদি যেতে পারতাম, তাহলে হয়তো নিজেও বর্ডারটা দেখতে পারতাম আর তোমাদেরকেও বর্ডারটা দেখাতে পারতাম। কিন্তু আমি ভুলবশত কিন্তু বলে ফেলেছি যে বর্ডারটা দেখেছি, আমি বর্ডারটা দেখিনি। আর আমার স্টাইল দেখেছো, এত ঠান্ডার মধ্যেও কিন্তু মাফলারটা আমি জড়াইনি, যার ফলস্বরূপ কলকাতায় ফিরে কিন্তু ওরকম ঠান্ডাটি আমার লেগে গেছে। তো বর্ডারটা দেখে নেমে যাচ্ছি, এতটা উপরে উঠে যে এসেছি, একদম শেষ মাথায় গিয়ে একটা জায়গায় গিয়ে আমি আর শ্রীমতী বসে পড়েছি, আর পারছিলাম না। ওখানে বসে একটু কর্পূরটা নিলাম, মানে কর্পূরের গন্ধটা নিলাম। আর কর্তামশাই আমার ওপরে আসেনি, এটা যথেষ্টই ওপরে। ব্রিদিং প্রবলেম যাদের আছে, হার্টের প্রবলেম, না আসাই ভালো। এখানে এই সময়টা সেরকমভাবে তো কিছু দেখার নেই, অসম্ভব ঠান্ডা হাওয়া দিচ্ছে, অসম্ভব। মানে ডিসেম্বরের শেষ দিক থেকে বা জানুয়ারিতে আসলে এখানে শুধুই বরফ, আর তখন এখানটা আসতেও দেয় না। এই হলো কি ব্যাপার। এই যে হাওয়াটা দিচ্ছে অসম্ভব ঠান্ডা, কনকনে ঠান্ডা হাওয়া। তো চলো এবার নেমে যাচ্ছি, এবারে গাড়িতে উঠবো, তারপরে চাঙ্গুলে যেটা দূর থেকে দেখেছিলাম সেটা কাছে। তো সবার আগে এখন
কর্তা মশাইকে দেখবো, অনেকক্ষণ তো দেখিনি, সে নিচেই বসে আছে। চলো। ওয়ার্ল্ডের হাইয়েস্ট গল্ফ কোর্স। আচ্ছা, জলটা যে যাচ্ছে আওয়াজ পাচ্ছ? জলের আওয়াজটা যে পাচ্ছ? জলটা যে যাচ্ছে দেখো, কিছুটা বরফটা জমেছে। এই পাহাড়টা দেখো। এখন এটা আমরা ওই 15,000 থেকে নেমে কত ফিটে আছি? 13,400 ফিট। 15,000 যেখানে ছিলাম, নাথুলা পাসটা হলো 15,000 ফিট ছিল ওপরে, এবার এখন আমরা 13,000 ফিটে আছি। বরফটা অসাধারণ। এখন জলটা যে যাচ্ছে, আমি আওয়াজটা বুঝতে পারছি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। মানে সাউন্ডটা বিউটিফুল লাগছে। এলিফ্যান্ট লেক তো, এলিফ্যান্ট লেক। ওই ওপরে হচ্ছে কি ভুটান বর্ডার, ওই ওপরে হলো ভুটান বর্ডার। আর এগুলো কি সব বেস ক্যাম্প? না, সব বেস ক্যাম্প। আচ্ছা, ওটা হলো চায়না পার্ক। সাদা মন্দিরটা ওই যে উপরে সাদাটা, এখানে জানি না তোমরা বুঝতে পারছো কিনা, আমি তো এখানে অতটা নিজেও দেখতে পাচ্ছি না। ওটা হলো গিয়ে, ওটা এদিকে চায়না পার্কটা পড়ছে, আর এইদিকে হলো গিয়ে ভুটান পার্ক, আর এই হলো গিয়ে এলিফ্যান্ট লেক। আর এই যে আমরা দাঁড়িয়ে, চলো এই যে এলিফ্যান্ট লেক দাঁড়িয়ে, আর এই যে আমার শ্রীমতী নামেনি, গাড়িতেই ও রেস্ট নিচ্ছে। দেখে নিয়েছি পাহাড়ের রাস্তা এত সুন্দর, মজার। উঠতে অবশ্যই কষ্ট, যদি এমনি হেঁটে তো ওঠা তো সেটা তো অভিজ্ঞতা হয়ে গেছে, যাকে এখানে তো হেঁটে ওঠা অভিজ্ঞতা নয়, গাড়ির অভিজ্ঞতা। আর ঘুরে ফিরে সেই কিন্তু পৌঁছে গেছি কাঞ্চনজঙ্ঘা। মানে অসম্ভব সুন্দর, এরকম এত সুন্দর চোখের সামনের থেকে। কাঞ্চনজঙ্ঘার সঙ্গে সঙ্গে আরেকটাও জিনিস তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, তো চলো দেখানোর চেষ্টা করি কতটা কি দেখাতে পারছি। আগে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো। আচ্ছা, হাওয়া কি দিচ্ছে। এটা হলো গিয়ে কাঞ্চনজঙ্ঘা, যেটা তখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে বললেন দাদা যে মাউন্ট এভারেস্ট, তাই তো? এদিকটা দিয়ে মাউন্ট এভারেস্ট। আর দেখো, যেটা বললাম দেখাতে পারবো কিনা জানি না, বুঝতে পারছো কিনা জানি না, মেঘগুলো দেখো, যে পাহাড়ের মধ্যে মেঘগুলো ঢেকে রয়েছে, পুরো ধোয়া মেঘগুলো দেখো, অসম্ভব সুন্দর, অসম্ভব স্বর্গ যাকে আমরা বলে থাকি। আর হাওয়া তো অসম্ভব হাওয়া। এখন এখানে টেম্পারেচার কত হবে? এখন এখানে 5 ডিগ্রি, এখন 4 কি 5 ডিগ্রি হবে। আর রাত্রে কতটা নেমে যাবে এখানে? মাইনাস, রাত্রিবেলা এখানে -10 হয়ে যাবে। আর এখন আপাতত 4-5 ডিগ্রি। কলকাতাতে 10-12 ডিগ্রিতেই জমে আমরা যাচ্ছি, আর এখানে এখন 4-5 ডিগ্রিতে দাঁড়িয়ে আছি। তো চলো, অসম্ভব ভালো লাগছে। আচ্ছা, চোখ খুলে মন খুলে দেখে নি।